আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয়, বান্দা গো, যখন তোমরা কোন জান্নাতের বাগান মাহফিলে বসে যাও, ওয়াশকুরু নি'মাতাল্লাহি ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, তখন তোমরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করো। যদি তোমরা আমার আল্লাহ পাকের ইবাদত করো, আমরা সবাই আমার আল্লাহ পাকের ইবাদত করি, এজন্য আমরা আল্লাহর শুকরিয়া আদায় করব। আল্লাহর শুকরিয়া যে বান্দা যত বেশি আদায় করে, আমার আল্লাহ পাক ওই বান্দাকে তত বেশি নিয়ামত বাড়ায়া দেয়। ওই নিয়ামতটা তো দুনিয়ার কোনো সাধারণ মানুষ পাবে না। ওই নিয়ামত পাওয়ার জন্য একটু যোগ্যতার প্রয়োজন। দুনিয়াতে কোনো সন্তান যদি এসএসসি পরীক্ষা দিতে চায়, ওই ছেলেটাকে দেখবেন ক্লাস 9-এ পাস করা লাগে। ক্লাস 9-এ পাস না করলে ছেলেটা এসএসসি পরীক্ষা দিতে পারে না। 9-এ পাস করার পর ছেলেটা ক্লাস 10-এর মধ্যে উত্তীর্ণ হয়, তখন মডেল টেস্টের মাধ্যমে তার এসএসসি পরীক্ষার উপযুক্ত করা হয়। আর আমরা যারা এই জান্নাতের বাগানের মধ্যে বসলাম, ওই আল্লাহ পাকের নিয়ামত পাওয়ার আশে আমরা বসলাম। ওই নিয়ামত পাওয়ার জন্য কিছু যোগ্যতা লাগে, কথা বলেন না ঠিক না বেঠিক? কিছু যোগ্যতার প্রয়োজন। সাহাবায়ে কেরাম বলে, নবীজি, ও মায়ার নবী, আপনি বলেন না কোন কোন যোগ্যতার কারণে আমার আল্লাহ পাকের নিয়ামত পাওয়া যায়। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার ডাক দিয়া কয়, আল্লাহর কোরআন থেকে তোমরা শোনো, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, বান্দার দলেরা যারা দুনিয়ার জমিনের মধ্যে ঈমান আনে, ওই বান্দা আমার আল্লাহ পাকের নিয়ামত পায়। আপনারা বলেন, আমাদের ঈমান আছে না নাই? এটার গ্যারান্টি দিতে পারে আমার আল্লাহ এবং তার রাসূল। আমরা দুনিয়ার চলার পথে এটার কথা আমরা জবান দ্বারা বলি, কিন্তু যারা ঈমান আনে তারা হইল আমার আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দাদের একজন। শুধু তাই নয়, ও জগতের মুসলমান, আমার আজকে এই বোয়ালখালীর অন্তর্গত পূর্ব গুমদন্ডি 3 নং ওয়ার্ডের বাবারা, বন্ধুরা, ওই আল্লাহর নিয়ামতের জন্য 1 নাম্বার ইল্লাল্লাযীনা আমানু, ঈমানদার হওয়াটা হলো শর্ত, ওয়া আমিলুস সলিহাত, এবং নেক আমল করা শর্ত, ওয়া তাওয়াসাউ বিল হক, মানে সত্য পথে থাকা লাগবে। সত্য পথে যারা থাকে, হকের পথে যারা থাকে, তারা হবে ঈমানদার, তারা হবে আমার আল্লাহর নিয়ামত প্রাপ্তদের অন্তর্ভুক্ত। ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং দুনিয়ার জমিনের মধ্যে যারা ধৈর্য ধারণ করে, কোনো বিপদে পড়ার পরে টেনশন করে না, কোনো বিপদে পড়ার পর ধৈর্য হারা হয় না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয়, বান্দা গো, ওই বান্দাটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত পায়। আমরা সবাই তো আমার আল্লাহর নিয়ামত পাইতে চাই। সাহাবায়ে কেরাম বলে, নবী গো, ও দয়াল নবী, মায়ার নবী, আপনি বলেন না আমার আল্লাহর নিয়ামতটা কিভাবে পাওয়া যায়? নবী আমার বলে, আল্লাহর সবচাইতে বড় নিয়ামত দুনিয়ার বান্দারা পায় ওই সময়ে যখন বান্দা ইন্তেকাল করে। আপনারা বলেন, কখন নিয়ামত পায়? ইন্তেকাল করলে। হুজুর, ইন্তেকাল করলে কেমন নিয়ামত পায়? আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার বলে, উম্মত, ওই নিয়ামতটা পাওয়ার জন্য তোমার ইন্তেকালের স্বাদ গ্রহণ করা লাগবে। নবী গো, ও মায়ার নবী, রহমতের নবীজি, আপনি বলতেছেন আমার আল্লাহ পাকের নিয়ামত পাওয়ার জন্য ইন্তেকাল হওয়া লাগবে। নবী, কেন গো? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একজন ঈমানদার বান্দাকে ইন্তেকাল করার সময় নিয়ামত প্রদান করে। দেখবেন আপনাদের এলাকার অনেক মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার সময় বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দেয়। মারা যাওয়ার সময় দেখবেন নাকে মুখে দিয়ে রক্ত বাইর হয়। মারা যাওয়ার সময় দেখবেন জিহ্বায় কামড় দিয়া দেয়। মারা যাওয়ার সময় দেখবেন মানুষগুলা কেমন জানি ছটপটায়া মারা যায়। এই মরণগুলার ব্যাপারে আপনার মনের মধ্যে কখনো প্রশ্ন জাগে কিনা আমি জানি না। সাহাবায়ে কেরাম এমন অনেক মরণ দেখার পরে আমার নবীকে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, এমন ভাবে মানুষ কেন কষ্ট পায় মারা যায়, আপনি নবী বলেন না? আমার নবী বলে, সাহাবীরা শুনো, ও সাহাবায়ে কেরাম, মানুষ কেন মারা যাওয়ার সময় জিহ্বা বাইর হয়ে যায়? মানুষ মারা যাওয়ার সময় কেন চোখগুলা উল্টে যায়?
যায়? মানুষ মারা যাওয়ার সময় কেন তাদের নাকে মুখে দিয়ে রক্ত বের হয়? মানুষ মারা যাওয়ার সময় কেন বিছানায় প্রস্রাব পায়খানা করে দেয়? আমার নবী বলে এই মানুষটা ইন্তেকাল করার সময় তার সামনে মালাকুল মাউত আজরাইল নামক একজন ফেরেশতা আগমন করে, যার চেহারাটা দেখতে বড় ভয়ঙ্কর, যাকে দেখার পরে যখন আজরাইল তার রুহটা নেওয়ার জন্য বুকটার মধ্যে হাত দেয়, ওই বান্দা আজরাইলকে দেখা বড় ভয় পাওয়া যায়। ভয় পাওয়ার সাথে সাথে বান্দা ভয়ে প্রস্রাব পায়খানা করে দেয়। জিহ্বায় কেন কামড় দেয়? নবী আমার বলে জিহ্বার মধ্যে কামড় দেওয়ার কারণ হইল বান্দাটা যখন আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখে আজরাইলের সঙ্গে কথা বলতে চায়, ও আজরাইল একটু সময় দাও, আমি আমার ঈমানটাকে পরিপূর্ণ করে আমলগুলা কইরা নেই। আজরাইল বলে বান্দা তোমার কোনো সময় নাই। এবার বান্দাটা কথা বলার সাথে সাথে জিহ্বাটা বের হইয়া কামড় পড়া যায়। বান্দাটা কেন চোখটা উল্টে দেয় জানো নি রে বাবারা? ওই বান্দাটা যখন আজরাইলের দিকে তাকায়, আজরাইল এমন বিকট বিকট চেহারা, ওই বিকট চেহারাটার দিকে তাকাইলে বান্দার চোখগুলা উল্টে যায়। হায় রে, আমি যখন হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী পড়তে গেলাম, হযরতে ইদ্রিস নবীর জীবনী পড়তে যে আমি দেখলাম উনি দুনিয়ার জমিনের মধ্যে যখন আজরাইলের সঙ্গে ওনার একবার মুলাকাত হয়েছে, ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার জমিনে একবার মরণের সাদরা গ্রহণ করেছিলেন। উনি আজরাইলের ভয়ঙ্কর চেহারাটা উনি দেখেছেন। হযরত ইদ্রিস পয়গম্বর বলে আজরাইলের ভয়ঙ্কর চেহারা যদি কারোর সামনে আসে গো, ওই মানুষটার রূহটা যখন আজরাইল কবজ করে নিয়ে যায় মানুষটা বড় কষ্ট পায়। ওই ইদ্রিস পয়গম্বর মানুষ কেন কষ্ট পায় আপনি একটা বার আমাদের কাছে বলেন না। ইদ্রিস পয়গম্বর বলে ওই আজরাইলের চেহারাটা দেখলে বানিয়ে দুনিয়ার সাধারণ মানুষ সহ্য করতে পারে না। এটা দেখলেই মানুষের রগগুলা টাস টাস করে ছিঁড়ে যায়, গাড়ের সাহা রগগুলা ছিঁড়ে যায়, পায়ের রগগুলা ছিঁড়ে যায়। আমার নবী কয় চোখগুলা উল্টে দেয়, কারণ আজরাইলের চেহারাটা দেইখা বান্দা সহ্য করতে পারে না, এই জন্য তার চোখটা উল্টে যায়। ও মায়ার নবী, নবীজি, ও নবী আপনি বলেন না মানুষের কেন জিহ্বায় কামড় দেয়? বুঝতে পারলাম। মানুষের নাকে মুখে দিয়া রক্তটা কেন বের হয় আপনি নবী বলেন। আমার নবী বলে আজরাইলের ভয়ঙ্কর চেহারাটা এমন ভয়ঙ্কর, এটা দেখার পরে বান্দা কোনো নিঃশ্বাস নিতে পারে না। বান্দার রক্তের শিরাগুলা বন্ধ হয়ে যায়, পায়ের রক্তের শিরাগুলা বন্ধ হয়ে যায়, ঘাড়ের রক্তের শিরাগুলা বন্ধ হয়ে যায়। তখন যখন রক্ত চলাচল করতে পারে না, ওই বান্দাটার নাকে দিয়ে রক্ত বের হয়, মুখে দিয়ে রক্ত বের হয়, বান্দাটার প্রস্রাবের রাস্তা দিয়ে রক্ত বের হয়। এই মরণ বালা মরণ নিগো নবী। আমার নবী কয় না এই মরণটা ভালো মরণ না, কারণ আজরাইল তো সব মানুষকে দেখা দেয় না আর কষ্ট দিয়া মারে না। ও নবী, আজরাইল কাদেরকে কষ্ট দিয়া মারে? আমার নবী কয় যারা বেঈমান হইয়া মারা যায় ওই মানুষগুলো আজরাইলের কষ্ট পাইয়া মারা যায়। নবী গো, নবী গো, নবী গো, তাহলে বেঈমানরা এমন কষ্ট পাইয়া মারা যায় আমরা বুঝতে পারলাম। ইমানদার কেমনে মারা যায় নবী আপনি বলেন না গো। আমার নবী বলে ইমানদার মারা যাওয়ার সময় ছোট বাচ্চা যেমন ভাবে ঘুমায়া যায়, আমার নবী কয় ইমানদার মারা যাওয়ার সময় এমন ঘুমায়া যায়। সুবহানাল্লাহ নাই? এই যে 5টা কারণ বললাম, নাকে মুখে দিয়ে রক্ত বের হয়, জিহ্বায় কামড় দিয়ে দেয়, চোখ উল্টে দেয়, প্রস্রাব পায়খানার রাস্তা দিয়ে প্রস্রাব পায়খানা বের হয়ে যায়। নবী আপনি বলেন এই মরণটা কি ভালো মরণ? নবী বলে না, এই মরণটা কষ্টের মরণ। আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখে মানুষ সহ্য করতে পারে না বিদায় ওই মানুষটা মারা যাওয়ার সময় সে অপবিত্র হয়ে মারা যায়। নবীজি আপনি বলেন তাহলে বেঈমানরা না এমন কষ্ট পেয়ে মারা যায়? ও নবী, ইমানদার মানুষ কিভাবে মারা যায় আপনি একটাবার বলেন। আমার নবী বলেন ইমান, হলরুমটা অফ করে দেন, ইমানদার বান্দা কিভাবে মারা যায়? ইমানদার বান্দাটা মারা যাওয়ার অবস্থাটা বড় সুন্দর। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি নবী বলেন না ইমানদার বান্দাটা কেমন আরামে মারা যায়? নবী আমার বলেন রে উম্মত,
ইমানদার বান্দাটা মারা যাওয়ার আগে সকল বান্দার রূহ তো কবজ করে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে আজরাইল রূহ নেওয়ার জন্য একটাবার অনুমতি চাওয়াইলেন একমাত্র নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। নবীর কাছে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ আদেশ দিয়েছেন আপনি নবীর রূহটা কবজ করার জন্য, আপনি নবী বলেন না আপনার রূহটা কি কবজ করব কিনা। আমার নবীর কাছে আজরাইল অনুমতি নিয়েছিলেন, কিন্তু আমার নবী বলেন, হে উম্মতের দলেরা শোনো, আমার আল্লাহ পাকের ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয়বার অনুমতি চাইবেন আল্লাহর ইমানদার বান্দাদের কাছে। নবী কি বলেন, ওই ইমানদার বান্দার মারা যাওয়ার সময় আজরাইল অনুমতি চাইবে ইমানদারের কাছে। বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, কেন? নবী আমার বলে, কারণ তিনি ইমানদার। নবী কিসের প্রতি ঈমান এনেছে আমার নবী তেলাওয়াত করে শোনায়া দেয়। আমরা সবাই তো ঈমানে মুজাম্মাল পড়ি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এগুলার প্রতি সবাই তো আমরা ঈমান আনি। আল্লাহর প্রতি ঈমান, ফেরেশতার প্রতি ঈমান, কিতাবের প্রতি ঈমান, রাসূলের প্রতি ঈমান, তাকদীরের ভালো মন্দের প্রতি ঈমান, সব বিষয়ের প্রতি ঈমান আনি। আমার নবী ডাক দিয়া কই, উম্মত রে, এগুলার প্রতি যারা যারা ঈমান আনে ওই মানুষগুলা মারা যাওয়ার সময় সর্বপ্রথম তারা আজরাইলের চেহারা দেখবে না। সুবহানাল্লাহ। নাই আপনারা মনে হয় ভাত খেয়ে আসেন নাই, বেশি রাত্র হয়ে যাচ্ছে, আপনাদের ভাতের ব্যবস্থা করতে হবে। ইমানদার বান্দার আশা ফেরেশ, ইমানদার বান্দার ইন্তেকালের সময় ইমানদার বান্দা আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখে না। নবী কেন? আমার নবী বলে, ইমানদার বান্দাটা ইন্তেকাল করার আগে আমার আল্লাহ পাক ওই বান্দার কাছে আরো দুইটা ফেরেশতা পাঠায়। আজরাইল আসার আগে আগে দুইটা ফেরেশতা পাঠায়। দেখবেন আপনাদের এলাকায় যখন প্রধানমন্ত্রীর আগমন হবে অথবা বড় কোনো ব্যক্তিত্বের আগমন হবে, উনি আসার আগে এলাকার মধ্যে আগে একটা টহল বাহিনী পাঠায়া এলাকাটা ভালো আছে না খারাপ আছে এলাকাটার ব্যাপারে খবর নেয়। ঠিক তেমন ভাবে ইমানদার বান্দার রূহটা নেওয়ার জন্য যখন আজরাইল ফেরেশতা আগমন করবে, ওই টাইমে ইমানদার বান্দা আসার আগে আরো দুইটা ফেরেশতা আগমন করবে। নবী গো, নবী গো, আপনি নবী বলেন না ইমানদার বান্দাটার সামনে ওই দুইটা ফেরেশতা কেন আসবে? আমার নবী বলে, ইমানদার বান্দার সামনে যেই দুইটা ফেরেশতা আসবে, একটা ফেরেশতার হাতের মধ্যে জান্নাতি আপেল থাকবে, আর একটা ফেরেশতার হাতের মধ্যে জান্নাতি মেশক আম্বরের আতর থাকবে। আতর। সুবহান, আর জোরে সুবহানাল্লাহ। নবী আপনি বলেন কেন এগুলা নিয়ে আগমন করবে? নবী আমার বলে, উম্মত, ইমানদার বান্দাটার সামনে আইসা একটা ফেরেশতা ইমানদার বান্দার মাথার কাছে মাথার কাছে, আরেকটা ফেরেশতা ইমানদারের নাকের আগাটার মধ্যে বসবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী বুঝতে পারলাম একজন বান্দার মাথার কাছে বসবে, আরেকজন বান্দার নাকের আগাটার মধ্যে বসবে। নবীজি, হো মায়ার নবী গো, আপনি বলেন না, বলেন না, বলেন না, ওই ফেরেশতাটা নাকের আগার কাছে বসবে, ওই ফেরেশতার হাতের মধ্যে কি থাকবে? নবী বলে, জান্নাতি মেশক আম্বরের আতর থাকবে। মাথার কাছে যে ফেরেশতাটা বসবে, ওই ফেরেশতাটা ইমানদার বান্দার মাথার মধ্যে হাত বুলাইয়া দিবেন। ছোট বাচ্চা যখন কান্না করে দেখবেন বাচ্চাটার মা তার মাথার মধ্যে হাত বুলাইয়া দেয়। কান্না করলে মাথার মধ্যে হাত বুলাইয়া দিলে বাচ্চা কি ঘুমায় না সজাগ থাকে? ঘুমায় না? ঘুমায় না? এই কথা বলা যাবে না। যদি মনটা চায় মনোযোগের সাথে কথাটা শোনো। ইমানদার বান্দা কিভাবে মারা যাবে, ইমানদার বান্দার মরার সময় যে আনন্দ পায় মারা যাবে সে কথাটা বলছি, আর বেঈমান কত কষ্ট পায় মারা যাবে সে কথা বলে ফেলছি। যদি প্রশ্ন করি বলতে পারবা না, তাকিয়ে থাকবা। আমি হয়তো বা তোমাদের সমবয়সী, আমার বয়স বেশি না, দাড়ি ওঠে নাই, বোঝেন না হুজুরের। তবে কথাটা আমার জবান দিয়ে বের হচ্ছে, কথাগুলো আল্লাহ এবং তার রাসূলের কথা। অসুবিধা হচ্ছে আপনাদের? ইমানদার বান্দার কাছে আজরাইল আসার আগে কয়টা ফেরেশতা আসবে বলেন? কয়টা? একজন ফেরেশতার হাতে থাকবে জান্নাতি আপেল, আরেকজনের হাতে থাকবে জান্নাতি মেশক আম্বরের আতর। পড়েন সুবহানাল্লাহ। কেন? কেন থাকবে? নবী আমার বলেন, মাথার কাছে একজন ফেরেশতা বসবে, আরেকজন ফেরেশতা ইমানদারের নাকের আগার মধ্যে বসবে। মাথার কাছে যে ফেরেশতাটা থাকবে ওই ফেরেশতাটা ইমানদার বান্দার মাথার মধ্যে হাতটা বুলাইয়া দিবে।
ছোট বাচ্চাকে ঘুম পাড়াইয়া দিলে, ছোট বাচ্চার মাথার মধ্যে হাত বুলিয়ে দিলে ইমানদার বান্দা, ছোট বাচ্চা যেমন ঘুমায়া যায়, ওই ফেরেশতা ইমানদার বান্দার মাথায় হাত বুলিয়ে দিলে ইমানদার বান্দা ঠিক তেমন ভাবে ঘুমায়া যাবে। এখনো মারা যায় নাই, ঘুম মাত্র। ঘুমায় যাওয়ার পরে ওই ইমানদার বান্দা যখন ঘুমাইব, আমার আল্লাহ আজরাইলকে আদেশ করবে, আজরাইল যাও যাও যাও, ইমানদার বান্দার রূহটাকে এই মুহূর্তে কবজ করো। এবার আজরাইল আসবে ইমানদার বান্দার কাছে। সর্বপ্রথম আজরাইল রূহ কবজ করার জন্য ইমানদার বান্দার বুকের মধ্যে হাত দিবে, বুকের মাঝে। কারণ দেখবেন আপনার বুকের ব্যথা, ওটার মরার সময় মানুষের হার্ট অ্যাটাক হয়, বুকের ব্যথা হয়, এগুলার কারণে মানুষ ইন্তেকাল করে। ইমানদার বান্দার বুকের মধ্যে যখন আজরাইল ফেরেশতা হাত দিবে, এবার বুকে হাত দিবে রূহ নেওয়ার জন্য। কারণ আমাদের এই দেহটা হলো একটা খাঁচা। কি দেহটা? একটা খাঁচা। আমাদের দেহটা পরিচালনা করার জন্য একটা রূহ আছে। এই জন্য এই রূহটা নেওয়ার জন্য আমাদের পেছনে পেছনে আজরাইল একটা ফেরেশতা ঘুরে। জন্য একজন আশেক বলে, ও তোর পিছে পিছে ঘুরছে সমর, ও তোর পিছে পিছে ঘুরছে সমর, কোন দিন হবে ডিগিরি জারি, দেখ না রে মন ঝাঁক মারিয়ে দুনিয়া জারি, দেখ না রে মন ঝাঁক মারিয়ে দুনিয়া জারি। ভাই বেরাদার আত্মীয় স্বজন সবাই তোমার হবে রে পর, আবার মাটির ঘরে করবে দাফন, মাটির ঘরে করবে দাফন, থাকবি রে তুই একলা পড়ে, দেখ না রে মন ঝাঁট মারিয়ে দুনিয়া জারি। ও তোর পিছে পিছে ঘুরছে সমর, কোন দিন হবে ডিগিরি জারি, দেখ না রে মন ঝাঁক মারিয়ে দুনিয়া জারি। আল্লাহ বলবে, আজরাইল যাও যাও ইমানদার বান্দার রূহটা কবজ করো। এবার আজরাইল দুনিয়াতে আসবে। আপনি যদি ইমানদার হন, আমি যদি ইমানদার হই, আপনার আমার বুকের মধ্যে আজরাইল হাত দিবে রূহটা নেওয়ার জন্য। ও বন্ধু, আমাকে মাহফিল কমিটি সাবজেক্ট দিয়েছে কোরআন এবং হাদিসের আলোকে প্রতিবেশী এবং পিতামাতার হক সম্পর্কে আলোচনা করার জন্য। এই কথাগুলো অল্প কিছুক্ষণ সময়ের মধ্যে বলা যাবে, কিন্তু আমরা দুনিয়াতে এমন গাফেল, এমনভাবে চলাফেরা করি, অলসতার সাথে চলাফেরা করি, আমরা দুনিয়ার জমিন থেকে কবরে যাওয়ার প্রস্তুতি কেউ নিচ্ছি না। আমি আমার নির্দিষ্ট সাবজেক্টের উপরেও কথা বলবো, বাড়তি কিছু কত আমি আপনাদেরকে বইলা দিয়া যাই। বাবারা, এই বোয়ালখালীতে মাহফিল কম হয় না, অনেক মাহফিল হয়, কিন্তু মানুষ হেদায়েত হচ্ছে না। কেন হচ্ছে না তারা নিজেরাও জানে না, কারণ ওই মানুষগুলো এখনো স্মরণ করতেছে না ওই দিনের কথা। বলে, হুজুর কোন দিন? যেই দিন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সুরুত নিবে, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয়ই আল্লাহর ধরা শক্ত ধরা হয়ে যাবে। আল্লাহ যদি ধরে, আপনি আমি কেউ বাঁচতে পারবো না। এবার আজরাইল আপনার কাছে আসবে, আজরাইল এসে বুকের মধ্যে হাত দিবে, আমরা কথা বলি মুখ দ্বারা, ওই সময় বুকের জবান খুলে যাবে। কিসের জবান খুলবে? বুকের মধ্য থেকে আওয়াজ আসবে, আজরাইল, ও আজরাইল, বুকের মধ্যে হাত দিলা কেন? আজরাইলের জবানের আওয়াজ, এই বুকের মধ্য দিয়ে রূহ কবজ করা লাগবে। আজরাইল যখন আপনার আমার বুকের মধ্যে হাত দিবে রে বাবারা, যদি আপনি আমি ইমানদার হই, বুকের জবান খুলে যাবে। এই আজরাইল, এই বান্দার বুকের মধ্যে আল্লাহ নবীর মুহাব্বত, এই বান্দার বুকের মধ্যে কোরআন সুন্নাহর মুহাব্বত, এই বান্দার বুকের মধ্যে ইমানের বল আছে, এই বুক দিয়ে আমি তোমারে রূহ কবজ করতে দিব না। আজরাইল আমার আল্লাহরে বলবে, আল্লাহ গো, বান্দার রূহ তো কবজ
কবজ করা যায় না, কেমনে বান্দার রুহটা কবজ করব? এবার আমার আল্লাহ বলবে, আজরাইল বান্দার বুক দিয়া রুহ কবজ করতে পারো নাই। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীর জবান মুবারকে শুনলাম, আমার নবী বলে, আজরাইল যখন বুক দিয়া রুহ কবজ করতে পারবে না, এবার আজরাইল বান্দার কপালের মধ্যে হাত দিবে। এবার কপালে হাত দিয়া দেখবে এই কপালেরও জবান খুলে গেছে। কপাল বলবে, আজরাইল এই কপাল দিয়া তো বান্দার রুহটা কবজ করা যাবে না, কারণ বান্দা ফজর, যোহর, আসর, মাগরিব, এশা 5 ওয়াক্ত নামাজে কপাল দিয়ার সেজদা দিয়েছে। আল্লাহু আকবার বলে যখন মস্তক অবনত করেছে, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা বলে আল্লাহর প্রশংসা করেছে। এই আজরাইল রে, এই কপাল দিয়া রূহ কবজ করতে পারবা না। এবার আমার আল্লাহ পাকের ফেরেশতা আজরাইল আল্লাহর কাছে যাবে, আল্লাহ গো এই বান্দার রূহ তো কবজ করা যায় না, আমি বান্দার রূহটা কেমনে কবজ করব? আমার আল্লাহ কয়, আজরাইল একটু সময় অপেক্ষা করো, তারপরে তুমি বান্দার রূহটা কবজ করতে পারবা। বলে কেমন করে, কিভাবে, কোন সময় রূহ কবজ করবো একটাবার বলেন না, কারণ বান্দাটা কিছুক্ষণ পরে একটা নিঃশ্বাস পালাইবো, বান্দাটা কিছুক্ষণ পরে কালিমা পড়বে, কারণ ইমানদার বান্দা কালিমা পড়া ছাড়া ইন্তেকাল করবে না। তারা ইমানদার কালিমা পড়া মুসলমান হইয়া কালিমা পড়া ইমান আইনা তারপরে ইন্তেকাল করবে। কোন ইমানদার বান্দা ইন্তেকাল করার আগে কালিমা ছাড়া মরতে পারে না। এই আজরাইল এই বান্দা কিছুক্ষণ পরে কালিমা পড়বে, কালিমা পড়ার সময় তুমি বান্দার রূহটা কবজ করবা। আজরাইল কয়, আল্লাহ কোন সময় বলে অপেক্ষা করো, কারণ এটা কোনো সাধারণ বান্দা না, এটা ইমানদার। ইমানদারের ওজন আছে, ইমানদারের দাম আছে। বলে কেমন দাম, কেমন দাম? বলে তুমি আজরাইল তার রূহ নেওয়ার আগে দেখছনি তোমার কত কষ্ট হয়। বেঈমানের রূহ নিতে আজরাইলের কষ্ট হবে না, ইমানদারের রূহটা নিতে আজরাইলের কষ্ট হবে, অপেক্ষা করা লাগবে। কারণ আমার আল্লাহ পাক ইমানদাররে তো দুনিয়াতে এমনি এমনি রাখে নাই, ইমানদাররে ইমানের বল দিয়া দুনিয়াতে রাখছে। বন্ধুরা রে আমার, ও আমার বোয়ালখালী পূর্ব গোমদণ্ডের বাবারা, সৈয়দ কমর আলী মিয়াজি জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে এই জান্নাতের বাগানে যে যুব একতা সংঘের ভাইয়েরা মাহফিলের ইন্তজাম করেছে, এই মাহফিল থেকে ইমানদারের মরণ আর বেঈমানের মরণের ব্যাপারে আগে একটু জাইনা নেন। এবার ইমানদার বান্দাটা যখন ঘুমায়া রইলেন, আজরাইল ফেরেশতা ইমানদারের পাশে দাঁড়ানো অপেক্ষা করবে। আগে দুইটা ফেরেশতা আসতেছিল, ওই ফেরেশতা ইমানদার বান্দার মাথার মধ্যে হাত বুলাইয়া দেয়। দেওয়ার পরে ইমানদার বান্দাটা যখন হাতটা বুলানো পাইল, ইমানদার বান্দা তো ঘুমায়া গেল, এখনো তো ইমানদার বান্দার ঘুমটা ভাঙ্গে নাই। ইমানদার বান্দার ঘুমটা যখন ভাঙবে রে বাবার, ইমানদার বান্দার ঘুমটা কোনো আস্তে করে ধাক্কা দিয়ে ঘুম ভাঙ্গা হবে না, ইমানদার বান্দাকে ঘুম থেকে টেনে তোলা হবে না। ইমানদার বান্দা যখন ঘুমাইবে, নাকের আগার মধ্যে যেই রহমতের ফেরেশতা থাকবে, ওই ফেরেশতার হাতের মধ্যে মেশক আম্বরের আতর থাকবে, ওই আতরটা ইমানদার বান্দার নাকের মধ্যে লাগাইয়া দেওয়া হবে। এত সুগ্রাণ ইমানদার বান্দা সুগ্রাণ পাইতে পাইতে যখন চক্ষু খুলবে, মাথার কাছের ফেরেশতার হাতের মধ্যে জান্নাতি আপেল, ওই আপেলটা ইমানদার বান্দাটার চোখের কাছে ধরবে। ইমানদার খাবারের পাগল না, ইমানদার তাকায়া দেখবে জান্নাতের ফলের মধ্যে লেখা কালিমে তৈয়বা, ইমানদার বান্দাটা পড়বে কালিমে তৈয়বা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের আওয়াজটা হয় নাই, মুহাব্বতের আওয়াজে জোরে একটু কালিমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকবার মুহাব্বতের আওয়াজে কালিমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমানদার বান্দা কালিমা পড়বে, আল্লাহ বলবে, আজরাইল, ও ফেরেশতা আজরাইল, ইমানদারের জিহ্বার মধ্যে হাত দাও। ইমানদারের জিহ্বা এবং মুখ বরাবর একটা বাতাস বের হবে, সাবধান যেন তার দেহের মধ্যে তোমার হাতের স্পর্শ না লাগে। ইমানদার বান্দার মুখ দিয়ে যে হাওয়াটা বের হবে, এটার মাধ্যমে তুমি
তুমি তোমার পাওয়ার দ্বারা তার রুহুটা বের করে আনো। এবার রুহুটা বের করে আনবে রে, আজরাইল ফেরেশতার ডান হাতের মধ্যে রুহু রাখবে, দেখবে ডান হাতের মধ্যে রুহু থাকে না। বাম হাতটা ধরবে, দেখবে বাম হাতের মধ্যে রুহুটা থাকে না। ও হুজুর কেন থাকে না গো? কারণ ইমানদারের রুহুটা আজরাইলের হাতে বেশিক্ষণ থাকবে না। কারণ আমার আল্লাহ কয়, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আরো জোরে, ইমানদার মরে না রে। আল্লাহ কয় বাল্লাহিয়াউন, এরা জিন্দা। যারা ইমানদারদেরকে মুর্দা বলে, ওয়ালাকিন লা তাশউরুন, এরা বেবুঝ, বুঝে না। ইমানদার মারা যায় না, ইমানদার মারা যায় না। যুবক মুরব্বী, পর্দার অন্তরালের আম্মুজিরা, কদমে হাত দিয়া বলি, যদি ঈমান আইনা মরতে পারো, যাওয়ার সময় তোমরা কোনো কষ্ট পাবে না, ইন্তেকালের সময় তোমরা কোনো কষ্ট পাবে না। নবী আমার বলে, ঈমানদারের রূহটা যখন আজরাইলের হাতে নিবে, আপনারা বাইং মাছ চিনেননি? বাইং মাছ, এটা কি ধরতে গেলে হাতে থাকে না পিছলে জায়গা? ইমানদার রূহটা আজরাইলের হাতে থাকবে না। আমার একজন উস্তাদুল আসাদে মাওলানা আব্দুর রাজ্জাক হুজুর মুহাদ্দিস কুমিল্লা আলিয়ার, উনি যখন হাদিসটা পড়াইতেছিলেন, উনি কয়, তোমরা উদাহরণের সাথে বোঝো, আমাদের এলাকায় যে মাছটাকে বাইং মাছ বলে, ওই বাইং মাছটাকে ধরতে গেলে দেখবা ধরলে এটা থাকে না, হাত থেকে পিছলে পিছলে পড়ে যায়। ঠিক ইমানদারের রূহটা আজরাইলের হাতের মধ্যে থাকবে না। ইমানদারের বান্দাটা আজরাইলের এই হাতে একবার, ওই হাতে একবার যাবে। ফেরেশতা ডাক দিয়া কয়, আল্লাহ গো, ও আল্লাহ, ইমানদার বান্দার রূহ তো হাতে থাকে না, কোন জায়গায় রাখবো? আল্লাহ বলবে, ফেরেশতা, ও রহমতের ফেরেশতা, জান্নাতের মধ্যে যাইয়া ইমানদার বান্দার রূহটা রাখার জন্য তুমি একটা রূপার পেয়ালা আনো, রূপার পেয়ালা। ফিদ্দাত বলেছে, ফিদ্দাত, রূপার পেয়ালা নিয়ে আসো, ওই পেয়ালার মধ্যে ইমানদারের রূহটা রাখো। ইমানদারের রূহটা রূপার পেয়ালাতেও থাকবে না। যাও তুমি যাইয়া জান্নাতের মধ্য থেকে একটা স্বর্ণের পেয়ালা আনো, স্বর্ণের পেয়ালার মধ্যে ইমানদারের রূহটা রাখবে। ইমানদারের রূহটা স্বর্ণের পেয়ালার মধ্যেও থাকবে না। আরে ও আল্লাহ, ইমানদার রূহু আমার হাতেও থাকে না, রূপার পেয়ালাতেও থাকে না, স্বর্ণের পেয়ালার মধ্যেও থাকে না। আল্লাহ গো, ও আল্লাহ, ইমানদার বান্দার রূহটা আমি রাখবো কোথায়? আল্লাহ বলে, ফেরেশতা, তোমাকে রূহ কবজ করার অনুমতি দিয়েছি, কিন্তু তুমি তোমার কাছে রূহটা রাখতে পারতেছ না। যাও যাও, যেই বান্দার রূহ তুমি ওই বান্দারে ফেরত দিয়া দাও। জি, ওই বান্দার রূহ আবার ওই বান্দাকে ফেরত দিয়ে দাও। আল্লাহ ঠিক আছে। আইসা দেখবে বান্দার রূহ যেখান থেকে নিয়েছিল বান্দার দেহ ওই জায়গায় নাই। কারণ যে সময় জান্নাতে আসা যাওয়া করবে, এর মধ্যে আপনার গোসল শেষ, কাফন শেষ, দাফন শেষ, আপনাকে মাটির ঘরের মধ্যে শোয়া দিয়ে আসা হবে। ইমানদার বান্দা বাড়ির মধ্যে যাওয়ার পরে দেখবে ওই কবরের মধ্যে বান্দাটাকে বাড়ির মধ্য থেকে কবরে শোয়া দেওয়া হয়েছে। এবার ফেরেশতা ওই কবরের মধ্যে যাবে, ইমানদার বান্দার রূহটা কবরের মধ্যেই ফেরত দেওয়া হবে। নবী আমার বলে, উম্মত, ও উম্মতের দলেরা, ইমানদার বান্দাটার কবরে যখন তার রূহ দেওয়া হবে, ওই কবরে দুইটা ফেরেশতা আসে, একজনের নাম মুনকার, আরেকজনের নাম নকির। ওই মুনকার নকির আইসা ইমানদার না শুধু সব বান্দাকে প্রশ্ন করবে, কিন্তু আমার নবী বলে, যারা ইমানদার তাদের কবরে কোনো প্রশ্নের জবাব দেওয়া লাগবে না। যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালের মা বোনেরা, আজকে পূর্ব গুমদন্ডি সৈয়দ কমর আলী মিয়াজি একতা সঙ্গের ভাইয়েরা এবং এলাকাবাসীর ভাইয়েরা, এই মাহফিল আপনারা সাজাইছেন ইমানের বলটা অন্তরে থাকার কারণে।
যদি আল্লাহর কসম দুনিয়ার কোনো আমল আমার আল্লাহর কাছে কবুল না হয়, এই মাহফিল যদি আমার আল্লাহর কাছে কবুল হয়ে যায়, হয়তোবা আমার আল্লাহ এই মাহফিলের ওসিলায় আপনাকে আমাকে মাফ করে দিবে, ইমানটাকে তাজা রাখবে, ইমানটাকে পরিপূর্ণ রাখবে। নবী আমার বলে, উম্মত ও উম্মত, দুনিয়ার জমিনের মধ্যে যদি তুমি ইমানদার হইয়া মারা যাও, তাহলে এমন মজার মরণ পাইবা, কবরে গেলে কোনো প্রশ্নের জবাব দেওয়া লাগবে না। নবী, প্রশ্নের জবাব দেওয়া লাগবে না, বুঝতে পারলাম। তাহলে আপনি বলেন না ওই প্রশ্নের জবাব কেন দেওয়া লাগবে না? নবী আমার বলে, ওই কবরের মধ্যে ইমানদার বান্দাটাকে রাখার সাথে সাথে যখন ইমানদার বান্দার এই দেহের মধ্যে তার রুহুটাকে ফিরাইয়া দেওয়া হবে, রুহুটা পাওয়ার পরে ইমানদারের চেহারা হবে হাস্যোজ্জ্বল। কেন? কারণ ইমানদার বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়েছে, ইমানদার বান্দা রোজা রেখেছে, ইমানদার বান্দা আল্লাহর ইবাদত করেছে। এগুলা করার কারণে ইমানদার বান্দার চেহারাটা হাস্যোজ্জ্বল সুন্দর হয়ে গেছে। নবী গো, ও মায়ার নবীজি, তাহলে ইমানদার হইয়া মরলে মনে হয় লাভ। আমার নবী কয় শুধু লাভ না, শোনো রে, শোনো শোনো শোনো, আমার আল্লাহ ইমানদারদের জন্য অনেক সুন্দর একটা ব্যবস্থা করে রেখেছেন। নবী, কেমন সুন্দর ব্যবস্থা আপনি নবী আমাদেরকে বলেন। আমার নবী বলতেছে, ওই সুন্দর ব্যবস্থাটা হইল, ইমানদার বান্দা ইন্তেকাল করার পরে ওই বান্দার কোনো সওয়ালের জবাব দেওয়া ছাড়া বান্দাকে বলা হবে জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা। নরমাল জান্নাত নয়, আল্লাহর 8টা জান্নাতের দরজার মধ্যে জান্নাতুল ফিরদাউসি নুজুলা, যে জান্নাতুল ফেরদাউস আল্লাহ ইমানদারের জন্য নাজিল করেছেন, ইমানদারের জন্য তৈরি করেছেন। জোরে পড়ি আল্লাহ। ওই জান্নাতি ইমানদার কতদিন থাকবে? আল্লাহ বলছেন খালিদিনা ফিহা, চিরস্থায়ী বাসিন্দা। আল্লাহ চিরস্থায়ী বাসিন্দা। শুধু তাই নয়, খালিদিনা ফিহা লাস্টে দিয়ে লাগাই দিয়েছেন আবাদা, বের হবে, থাকবে তো থাকবে চিরস্থায়ী, সে এখান থেকে বের হতেই চাইবে না। আল্লাহ এই জান্নাতে কারা কারা থাকবে? আল্লাহ বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যারা আল্লাহর প্রতি রাজি, আল্লাহ যাদের প্রতি রাজি। আপনারা বলেন আমরা ওই আল্লাহর প্রতি রাজি আছি না নাই? জোরে বলেন। যদি রাজি থাকেন, ওই আল্লাহর প্রতি যেই বান্দা রাজি, ওই বান্দা আল্লাহ পাকের কালামে হাকিমের তেলাওয়াত করে মুহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে, মুখের জড়তা ছেড়ে দিয়ে সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানাও ওয়া ইসমাম মুবিনা। وقال في حديث الشريف عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالد سخط الرب في سخط الوالد أو كما قال عليه الصلاة والسلام. وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا ومبشرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা দেন না, একটু বাড়ায় মায়া করে বাড়ায় দেন না। নাবিয়ানা শাফিয়ানা নাবিয়া
আল্লাহর নূরে নবী পয়দা, নবীর নূরে সবই পয়দা। আল্লাহর নূরে নবী পয়দা, নবীর নূরে সবই পয়দা। কদ জাআকুম মিনাল্লাহি নূর, কোরআনের ঘোষণা। আল্লাহুম্মা নাবিয়ানা, গায়েবের খবর দেনেওয়ালা তিনি মুদের কামলিওয়ালা। গায়েবের খবর তিনি মুদের কামলিওয়ালা। সূরা জিনের শেষে দুই আয়াত, সূরা জিনের শেষে দুই আয়াত আল্লাহ করেন ঘোষণা। আল্লাহুম্মা সাউন্ড না দিতে সেটা সিন 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 করে। নাবিয়ানা শাফিয়ানা নাবি, হাজার নাজার আসেন নবী আল্লাহর কোরআনেতে পাবি। হাজার নাজার আল্লাহর কোরআনেতে পাবি। আন্নাবিয়্যু আওলা বিল মুমিনিনা আল্লাহ করেন ঘোষণা। আল্লাহুম্মা নাবিয়ানা শাফিয়ানা নাবিয়ানা মাদাল্লাহুম্মা মুহাম্মাদে নাবিয়ানা। আপনারা বলেন নবীজির উপর দুরূদ শরীফ আদায় করলে লাভ আছে না নাই? এটা সবাই জানি লাভ আছে, কিন্তু তবুও পড়তেছি, কেউ জোরে, কেউ আস্তে, কেউ ডাইনে, কেউ বামে। মোহাব্বতের সাথে দুরূদ শরীফ আদায় করলে আমার আল্লাহ খুশি হয়। জোরে কোন খুশি হয়? কে? আল্লাহ খুশি হয়। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনি নবীর প্রতি দুরূদ শরীফ আদায় করলে কেন খুশি হয়? রসুল বলেছেন, দুনিয়াতে যেই ব্যক্তি আমি রসুলের প্রতি যত বেশি দুরূদ শরীফ আদায় করবে, জান্নাত ওই ব্যক্তি আমি নবীর তত কাছাকাছি থাকবে। আমরা রসুলের কাছাকাছি থাকতে চাই কি চাই না? তা আপনাদের দূরে দূরে বসে আছেন, আগে একটু আমার কাছাকাছি হন। কষ্ট করে চেয়ারগুলো নিয়ে এখান দিয়ে সামনে আগান। চেয়ারগুলো নিয়ে এদিকে আসেন, এই জায়গাটাতে আসেন। আপনারা যারা পেছনে আসেন আগান, যারা উঠে চলে যাবে অসুবিধা নেই, আসেন। আমার কাছে মজা লাগতেছে না, দূরে দূরে থাকলে কেমন জানি লাগতেছে ওয়াজ করতে। আসেন, এই ফাঁকা জায়গা পূরণ করে ফেলেন, আসেন। আর আপনার মন চাইলে সুন্দর করেন, আর নাহলে স্পিকার বন্ধ করেন, মাইকে ওয়াজ করেন, অফ করে দেন স্পিকার। আসেন আসেন, একটু কষ্ট করে কাছে আসেন। এই মাশাআল্লাহ, একটু আসেন ভাইয়া, আসেন। একটু পরিবেশ তৈরি করেন সুন্দর করে, যেন হাসান রাজা হুজুর আসলে যেন আপনাদেরকে দেখলে প্রশান্তি পায়। হ্যাঁ, আসেন। আল্লাহ কবুল যেন করুন, আল্লাহ কবুল করুন। আরো জোরে পড়েন আমিন, মুহাব্বতের আওয়াজে পড়েন আমিন। আসেন, আল্লাহর হাবিব বলেছেন, যেই ব্যক্তি রসুলের প্রতি যত বেশি দুরূদ শরীফ আদায় করবে, জান্নাতের মধ্যে সে রসুলের তত বেশি কাছাকাছি থাকবে। পড়েন সুবহানাল্লাহ, মুহাব্বতের আওয়াজে সুবহানাল্লাহ। হযরত ইমাম জাযুলি রাহমাতুল্লাহ আলাইহি, হযরত আব্দুল্লাহ জাযুলি নামক একজন আল্লাহর ওলি ছিলেন। বলেন কি ছিলেন? আল্লাহর ওলি ছিলেন। আব্দুল্লাহ জাযুলি রাহমাতুল্লাহ আলাইহি, ওনার বাড়ি ছিলেন ইরাকের জমিনে। পড়েন কোন জায়গায়? ইরাকের জমিনে। তো উনি আব্দুল্লাহ জাযুলি রাহমাতুল্লাহ আলাইহি ইরাক থেকে ব্যবসা করার জন্য রওনা করেছেন, আরব দেশে যাবে। বলেন কোথায় যাবে? আরব দেশে যাবে। হযরত আব্দুল্লাহ জাযুলি রাহমাতুল্লাহ আলাইহি আরবের পথে রওনা করলেন। হঠাৎ করে আগের যুগে যারা ব্যবসা করার জন্য যাইতেন, ওনাদের সাথে করে ওনারা পানি নিয়ে যাইতেন, বাড়ির কাছ থেকে পানি নিয়ে যাইতেন। তো ওনারা পানি যখন সংগ্রহ করতেন, ওই পানি সংগ্রহ করার জন্য উটের চামড়া ব্যবহার করতেন। বলেন কি ব্যবহার করতেন? উটের চামড়া ব্যবহার করতেন। হযরত আব্দুল্লাহ জাযুলি রাহমাতুল্লাহ আলাইহি ওই উটের চামড়ায় পানি নেওয়ার পরে ওনার উটের মধ্যে করে উনি এই পানির পাত্রটা তুলতে উনি ভুলে গেছেন। হযরত আব্দুল্লাহ জাযুলি রাহমাতুল্লাহ আলাইহি পানির পাত্রটা নিতে যখন ভুলে গেলেন, হযরত আব্দুল্লাহ জাযুলি অর্ধেক পথে যাওয়ার পর, কেউ বলেছেন জোহর, কেউ বলেছেন আসরের ওয়াক্ত হয়ে গেছে, আব্দুল্লাহ জাযুলির নামাজের ওয়াক্ত হয়েছে, কিন্তু ওনার ওযু নাই। নামাজ পড়ার জন্য ওযুর দরকার আছে না? শুধু কি নামাজের জন্যই ওযু, না মুমিন বান্দা সর্বাবস্থায় ওযু অবস্থায় থাকবে? মুমিন বান্দা সর্বাবস্থায় ওযু অবস্থায় থাকবে। রাসূল বলেছেন, কেউ যদি ওযু অবস্থায় মারা যায়, ওই বান্দার মরণ, ওই উম্মতের মরণ হবে শহীদের মরণ। ওযু অবস্থায় থাকলে তার প্রত্যেক কাজে বরকত আসবে। মা বোন যারা শুনছেন, আপনাদেরকে বলছি,
আপনারা সর্ব অবস্থায় ওযু করবেন, রান্না করলে ওযু করবেন, খাবার মজা হবে। হ্যাঁ ঠিক না? সুবহানাল্লাহ। কারণ ঠিক তো আমি বলতেছি এটা ঠিক কথা, আমি ভুল বললে তো পরে আপনারা আমার ভিড়াইবেন, ঠিক না? আর আমরাও ঠিক কখন বলবো? আমরা তো মাঝে মাঝে উল্টাপাল্টা বলা লাগে। হুজুর বলা লাগে না, এগুলা বের হয় যখন মাহফিল করতে করতে হরুন্ডি হয়ে যায়, ঘুমের কারণে চোখে দিয়ে আউল জল দেখি, তখন আর ভাল লাগে না। বুঝতে পারছেন? অনেক দূর 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 ওই সেপ্টেম্বরের শুরু, ওই সময় থেকে শুরু হয়েছে, মানে সোয়াদে কারবালা থেকে শুরু হয়েছে, এখনো দৌড়তেছি। আজকে আপনাদের এখানে আইসা ডাইরেক্ট স্টেজে আসছি, এখান থেকে আবার চলে যাব কুমিল্লা, কালকে গেলে আবার সান্দিন, এইভাবে মাহফিল করব। দোয়া করবেন তো ইনশাল্লাহ আপনারা। তো উনি যাওয়ার সময় পানির পুটলিটা নিতে ভুলে গেছেন। লক্ষ্য করে দেখলেন আব্দুল্লাহ জাজুলি যেখানে, এখান থেকে একটু দূরে একটা গাছ দেখা যাচ্ছে আর একটা ঘর দেখা যাচ্ছে। উনি চিন্তা করলেন যেহেতু একটা ঘর আছে, এখানে গেলে পানির ব্যবস্থা হবে। কিসের ব্যবস্থা হবে? হযরত আব্দুল্লাহ জাজুলি রাহমাতুল্লাহ আলাইহি পানির জন্য রওনা করলেন। ঘরের সামনে যা দেখলেন, ঘরের সামনে সুন্দর একটা কূপ দেখা যায় যেখানে অনেক পানি আছে, কিন্তু পানিগুলা আব্দুল্লাহ জাজুলি ওনার হাত দ্বারা উনি তুলতে পারবেন না। পানিগুলা তোলার জন্য বালতির প্রয়োজন, পানিগুলা তোলার জন্য দড়ির প্রয়োজন। ওই কূপ থেকে আব্দুল্লাহ জাজুলি কেমন করে পানি তুলবেন? আমার মুসলমান ইমানদার বাবারা, হযরত আব্দুল্লাহ জাজুলি রাহমাতুল্লাহ আলাইহি ওই ঘরের দরজার সামনে দাঁড়াইয়া সালাম প্রদান করে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অপেক্ষা করলেন, তৃতীয়বার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঘরের মধ্যে কে আছেন? একটু পানির ব্যবস্থা করে দেন, নামাজের ওয়াক্ত শেষ হয়ে যাচ্ছে। ঘরের মধ্য থেকে কোনো আওয়াজ আসতেছে না। হঠাৎ করে আব্দুল্লাহ জাজুলি রাহমাতুল্লাহ আলাইহি উনি ডাক দিয়ে বললেন, কেউ কি নাই ঘরের মধ্যে? আমার নামাজ কাজা হয়ে যাচ্ছে, ওযু করা লাগবে, একটু পানির ব্যবস্থা করেন। এমন টাইমে মহিলা কণ্ঠে কে জানি একজন আওয়াজ দিয়ে বলে, আব্দুল্লাহ জাজুলি, এ আব্দুল্লাহ জাজুলি, আপনি এমন করে কথা বলতেছেন, আমি একজন মহিলা, আমার ঘরের মধ্যে কোনো পানির ব্যবস্থা নাই, আমি আপনাকে পানি দিতে পারবো না। হযরত আব্দুল্লাহ জাজুলি রাহমাতুল্লাহ আলাইহি এই কথা শোনার পরে বললেন, আপনার ঘরের সামনে তো একটা কূপ আছে, এখান থেকে পানি তোলা যাবে, আপনি আমাকে একটা বালতি এবং একটু দড়ির ব্যবস্থা করে দেন যেন আমি এই কূপ থেকে আমি পানি তুলতে পারি। হযরত আব্দুল্লাহ জাজুলি রাহমাতুল্লাহ আলাইহি এই কথাটা বলার সাথে সাথে হযরত আব্দুল্লাহ জাজুলিকে ওই মহিলা ডাক দিয়ে বলে, হুজুর, আমার ঘরের মধ্যে কোনো বালতিও নাই, আমার ঘরের মধ্যে কোনো দড়িও নাই। বলে, বালতিও নাই, দড়ি নাই, আপনি মহিলা কি নামাজ পড়েন না? আপনি কি বেনামাজি নাকি? আপনি পানি ছাড়া ওযু করেন কিভাবে? মহিলাকে আব্দুল্লাহ জাজুলি কারো সম্পর্কে না জেনে বাজে মন্তব্য করবেন না। আমি নামাজ পড়ি, ওযু করি, কিন্তু আমার ঘরের মধ্যে কোনো বালতি নাই। বলে, তাহলে ওযু করেন কিভাবে পানি ছাড়া? আব্দুল্লাহ জাজুলি, আমি ওযু করি আমার মতো করে, তোমার কি পানির প্রয়োজন তুমি সেটা বলো। বলে, হ্যাঁ পানির প্রয়োজন। বলে, পানির প্রয়োজন তুমি এটাই না বলবা, এত রকমের দড়িয়ার বালতিটা চাও কেন? আব্দুল্লাহ জাজুলি, পর্দার আড়ালে ঢুকে যাও, তুমি কোনো জায়গার মধ্যে তুমি লুকিয়ে যাও, আমি তোমাকে পানির ব্যবস্থা করে দেই। আব্দুল্লাহ জাজুলি বলেন, তাহলে বোঝা গেল মহিলাটা একটা পদ্মাশীল মহিলা। এই মহিলা তার শরীরটা আমাকে দেখাতে চাচ্ছে না, মহিলা তার দেহটা আমাকে দেখাতে চাচ্ছে না। এবার আব্দুল্লাহ জাজুলির মাথার মধ্যে কোরআনের একটা আয়াতের কথা মনে হয়ে গেল, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আব্দুল্লাহ জাজুলি বললেন, আমার আল্লাহ তো কোরআনুল কারীমের মধ্যে বলেছেন আমরা যেন আমাদের মহিলাদেরকে জাহিলিয়া যুগের মহিলার মতো বের হতে না দেই। হযরত আব্দুল্লাহ জাজুলি একটা খেজুর গাছের আড়ালের মধ্যে লুকিয়ে গেলেন। এমন টাইমে হযরত আব্দুল্লাহ জাজুলি দেখলেন ওনার সামনে দিয়ে, ওনার পায়ের কাছে দিয়ে পানি প্রবাহিত হয়ে যাচ্ছে। হযরত আব্দুল্লাহ কয়, আমি পানি তুলতে পারলাম না, মহিলা কেমনে পানি তুললো আমি বুঝতে পারলাম না, দেখি তো তাকাইয়া এই কূপ থেকে কিভাবে পানিটা বের হয়ে আসতেছে। আব্দুল্লাহ জাজুলি দেখে ওই মহিলাটা ওই কূপের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া থু 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 বলে 3 বার থুতু মারছেন ওই পানির মধ্যে। হযরত আব্দুল্লাহ জাজুলি বড় অবাক হয়ে গেলেন, ডাক দিয়ে বলে, হে আম্মা জান, আপনি কেন এই পানির মধ্যে ফু দিলেন? পানির মধ্যে 3 বার থুতু মারলেন। মহিলা ডাক দিয়ে কয়, আব্দুল্লাহ, এতক্ষণ পানির জন্য আপনি চিৎকার করতেছেন, আপনার নামাজ কাজা হয়ে যায়, এখন আপনি আমারে বললেন কেন আমি পানির মধ্যে থুতু মারলাম? নামাজ আগে না এই বিষয়টা জানা আগে? ডাক দিয়ে কয়, অবশ্যই নামাজ আগে, আগে নামাজ পড়েন, তারপরে আমি আপনাকে এই কারণটা জানিয়ে দিচ্ছি।
দিচ্ছি। আব্দুল্লাহ জাজুলি তাড়াতাড়ি ওই জায়গার মধ্য থেকে পানি দিয়ে উজু করলেন। আব্দুল্লাহ জাজুলি দেখলেন উজু করার পরে পানি আবার নিচে চলে গেছে। এবার নামাজ শেষ করার পরে হযরতে আব্দুল্লাহ জাজুলি ডাক দিয়ে কয়, মা ও আম্মা জান, আপনি কেমন করে থুতু মারলেন? আবার দেখলাম পানিগুলা উতরে উতরে পড়তেছে। ওই মহিলা ডাক দিয়ে কয়, হুজুর আমি আমার ঘরের মধ্যে বসবাস করি, সব সময় উজু করি, নামাজ আদায় করি, আল্লাহর ইবাদত করি। একদিন আসরের নামাজের ওয়াক্ত হয়ে গেছে, আমি উজু করতে পারি নাই। আমার সামনে এত সুন্দর পানির কুয়া আছে, কিন্তু আমার দড়িটা ছিঁড়ে বালতিটা নিচে পড়ে গেছে। হুজুর আমি পানি ব্যবহার করতে পারলাম না। আমার মাথার মধ্যে একটু গরম হয়ে গেল। যখনই আমার মাথা গরম হয়ে আমি নবীজির প্রতি দুরূদ শরীফ আদায় করি, আমি রাগ করে এই কূপটার মধ্যে আমি 3 বার থুথু মেলা মারলাম। হুজুর মারার পরে দেখলাম আমার থুতু পড়ার সাথে সাথে এই কূপের নিচ থেকে পানিগুলা উপরের দিকে উতরে উতরে পড়তেছে। আব্দুল্লাহ জাজুলি কয়, মা এই পানিগুলা কেন উতরে উতরে পড়লো? মা গো শোনেন শোনেন, কেন পড়লো একটাবার আমারে জানাইয়া দেন। ওই মহিলা ডাক দিয়ে কয়, আব্দুল্লাহ জাজুলি পানিগুলা উতরে পড়ার কারণটা আমার মনে জানতে চাইলো। এবার আমি নামাজের মুসল্লা নিলাম। আসরের নামাজের পরে আমি মুরাকাবা মুশাহাদা করলাম। করার পরে আমি আল্লাহর কাছে জানতে চাইলাম, হে আল্লাহ, এই পানি তো আমি তোলার কত চেষ্টা করলাম, তুলতে পারলাম না। কিন্তু যখন আমি এই পানির মধ্যে থুতু মারলাম রাগ করে, আমি দেখলাম এই পানিগুলা নিচ থেকে উপরের দিকে উঠে আসতেছে। আল্লাহ আপনি আমাকে এটার কারণটা একটাবার বলে দেন। মহিলাকে হঠাৎ করে এলহামের মাধ্যমে জানাইয়া দেয়, মহিলা শোনো, তুমি তো থুতু মারার আগে আমার রসুলের প্রতি দুরূদ শরীফ আদায় করেছ। রসুলের প্রতি দুরূদের মুহাব্বতে তোমার থুতুটা এই পানিতে লাগার সাথে সাথে আমি আল্লাহ তোমার থুতুর বরকতে এই পানির নহর তোমার উপর পর্যন্ত পৌঁছে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আসেন ওরে দুরুদের পাগল হইলে করবে নবী পার, দুরুদের পাগল হইলে করবে নবী পার। আল্লাহুম্মা সাল্লি আলা পর বারে বারে বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা পর বারে বারে বলেন। দুরুদের পাগল হইলে করবে নবী পার, দুরুদের পাগল হইলে করবে নবী পার। আল্লাহুম্মা সাল্লি আলা পড় বারে বারে বলেন, আল্লাহুম্মা। নবীজির দুরূদ শরীফ আদায় করলে নবীজি পার করবে, বিশ্বাস অন্তরে আছে? এই জোরে বলেন আছে? জোরে বলেন। আরে দুরুদের পাগল হইলে করবে নবী পার, দুরুদের পাগল হইলে করবে নবী পার। আল্লাহুম্মা সাল্লি আলা পর বারে বারে বলেন, আল্লাহুম্মা। একবারে দুরুদে পড়তে পারলে আমার আল্লাহ তাআলা খুশি হবে। বলেন, একবারে দুরূদ পড়তে পারলে আমার আল্লাহ তাআলা খুশি হবে। মুহাব্বতে জায়গা দিবে, মুহাব্বতে জায়গা দিবে জান্নাতের মাঝে। আল্লাহুম্মা সাল্লি আলা পর বারে বারে বলেন, আল্লাহুম্মা। ওরে দুরুদের পাগল হইলে করবে নবী পার, দুরুদের পাগল হইলে করবে নবী পার। আল্লাহুম্মা সাল্লি আলা পড় বারে বারে বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা। একটি দুরুদ পড়ে যারা আরে 10টি গুনাহ ক্ষমা করেন আল্লাহ তাআলা। বলেন, একটি দুরূদ পড়ে যারা 10টি গুনাহ ক্ষমা করেন আল্লাহ তাআলা। আবার 10টি সম্মান বাড়িয়ে দেন, 10টি সম্মান বাড়িয়ে দেন পাক রব্বানা। আল্লাহুম্মা সাল্লি আলা পড় বারে বারে বলেন, আল্লাহুম্মা।
হায়রে দুরুদের পাগল হইলে করবে নবী পার, দুরুদের পাগল হইলে করবে নবী পার। আল্লাহুম্মা সাল্লি আলা পড় বারে বার সালাতুনিয়া। আমার মুসলমান ইমানদার বাবারা, আমি আয়াতে কারিমা আপনাদের কাছে তেলাওয়াত করেছি, ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানাও ওয়া ইসমাম মুবিনা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীমের আয়াতে কারিমার মাধ্যমে জানায়া দেয়, এবং যাহারা তাদের কোনো মুমিন ইমানদার ভাই এবং বোনকে কষ্ট দেয়, মুমিন কোনো বান্দা এবং বান্দিকে কষ্ট দেয়, মুমিন কোনো ভাই মুমিনাত কোনো বোনকে কষ্ট দেয়, বিগয়রি মাকতাসাবু কোনো অন্যায় ছাড়া, ফাকাদ ইহতামালু বুহতানা ওয়া ইসমাম মুবিনা, তারা যেন পাপের বোঝা কামাই করে তাদের মাথার মধ্যে তারা নিয়ে নেয়। আল্লাহ আপনি কেন এই আয়াতে কারিমার মাধ্যমে মুমিনদেরকে কষ্ট দেওয়ার ব্যাপারে এই কথাটা বললেন? ও বন্ধুগো, ও পূর্ব গোমদন্ডির বাবারা, বোয়ালখালীর বাবারা, আপনার বাড়ি মনে করেন এ পূর্ব গোমদন্ডির ৩ নং ওয়ার্ডে, আপনার পার্শ্ববর্তী ওয়ার্ড হলো ৪ নং ওয়ার্ড, আপনার পার্শ্ববর্তী ওয়ার্ড হলো ২ নং ওয়ার্ড, আপনার পার্শ্ববর্তী ওয়ার্ড হলো ৫ নং ৬ নং ওয়ার্ড। ওই ওয়ার্ডের মানুষ আপনার এলাকায় আসে, রাস্তা দিয়ে চলার সময় আপনি তাকে একটা কটু কথা বললেন, খারাপ কথা বললেন, ওই কথা বলার কারণে তার মনে কষ্ট গেল, আপনি তার সঙ্গে একটা অসদাচরণ করলেন, এটা করার কারণে তার মনের মধ্যে কষ্ট গেল। আল্লাহর হাবিব বলে ওই ব্যক্তি যেন পাপের বোঝা তার মাথার মধ্যে নেয়। ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনি বলতেছেন আমার প্রতিবেশী, আমার এলাকা যারা, এলাকার মানুষদেরকে কষ্ট দিলে আমার আল্লাহ পাপের বোঝাগুলা তাদের মাথায় তুলে দেয়। আপনি নিজে চিন্তা করতে পারেন না, আপনার মুখের একটা খারাপ ব্যবহারের কারণে আপনার মাথার মধ্যে কত বড় পাপের বোঝা উঠে গেছে। এর জন্য যুবক ভাই, মুরব্বী বাবা, পর্দার অন্তরালের মা বোনেরা, এলাকার মধ্যে যত মানুষ আছে, আপনার ঘরের আশেপাশে যত মানুষ আছে, আপনার দ্বারা কোনোদিন যেন ওই মানুষগুলা কষ্ট না পায়, আপনার দ্বারা ওই মানুষগুলা কোনো আঘাতের শিকার না হয়। নবীজি কিভাবে, আপনি নবী আমাদেরকে বলেন, আমার নবী বলে একটা মানুষের 3টা কাজের কারণে তার প্রতিবেশী কষ্ট পায়। কয়টা কারণ? 3টা কারণে তার প্রতিবেশী কষ্ট পায়। নবীজি আপনি বলেন না তার 3টা কারণ কোন কোন কারণে প্রতিবেশী কষ্ট পায়। রসুল আমার বলতেছে 1 নাম্বার কারণ, তার ঘরের মধ্যে যেই ব্যবহৃত যন্ত্রপাতি অথবা ব্যবহৃত কোনো আসবাবপত্র আছে, এগুলা ব্যবহারের কারণে তার প্রতিবেশী কষ্ট পায়। আপনার ঘরের মধ্যে আপনি যখন যেই কোনো কর্মকাণ্ড করেন, এটা করার কারণে যখন কোনো আওয়াজ হয়, ওই আওয়াজের কারণে আপনার পাশের ঘরের কোনো মানুষ কষ্ট পাইতে পারবে না, আপনার পাশের ঘরের মানুষ ঘুমাইতে পারে, অসুস্থ থাকতে পারে, এটার কারণে তার ঘুমটা ভেঙে যেতে পারে, এই জন্য আপনি তাকে এই কর্ম দ্বারা কষ্ট দিতে পারবেন না। নবী আমার বলে 2 নাম্বার, একটা মানুষের জবান দ্বারা তার প্রতিবেশী কষ্ট পায়। ও নবী আপনি বলেন না জবান দ্বারা কিভাবে প্রতিবেশী কষ্ট পায়? আমার নবী বলে এই জবান দ্বারা প্রতিবেশী আরো 2টা মাধ্যমে কষ্ট পায়। 1 নাম্বার তোমার খারাপ ব্যবহারের কারণে, 2 নাম্বার তোমার কটু কথার কারণে, তোমার ব্যবহারের তোমার এলাকার প্রতিবেশী মানুষটা কষ্ট পায়। নবীজি গো, ও মায়ার নবী, আমি আমার প্রতিবেশীদেরকে কষ্ট দিতে চাই না। নবী বলে তাহলে তুমি তাদের সাথে সুন্দর আচরণ করো। এবার আমার নবী বলে 3 নাম্বার, একটা মানুষের চলার মাধ্যমে তোমার, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয় বান্দা গো, যখন তোমরা কোন জান্নাতের বাগান মাহফিলে বসে যাও, ওয়াশকুরু নিআমাতাল্লাহি ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, তখন তোমরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করো। যদি তোমরা আমার আল্লাহ পাকের ইবাদত করো, আমরা সবাই আমার আল্লাহ পাকের ইবাদত করি, এজন্য আমরা আল্লাহর শুকরিয়া আদায় করব। আল্লাহর শুকরিয়া যে বান্দা যত বেশি আদায় করে, আমার আল্লাহ পাক ওই বান্দাকে তত বেশি নিয়ামত বাড়ায়া দেয়। ওই নিয়ামতটা তো দুনিয়ার কোনো সাধারণ মানুষ পাবে না। ওই নিয়ামত পাওয়ার জন্য একটু যোগ্যতার প্রয়োজন। দুনিয়াতে কোনো সন্তান যদি এসএসসি পরীক্ষা দিতে চায়, ওই ছেলেটাকে দেখবেন ক্লাস 9-এ পাস করা লাগে। ক্লাস 9-এ পাস না করলে ছেলেটা এসএসসি পরীক্ষা দিতে পারে না। 9-এ পাস করার পর ছেলেটা ক্লাস 10-এর মধ্যে উত্তীর্ণ হয়, তখন মডেল টেস্টের মাধ্যমে তার এসএসসি পরীক্ষার উপযুক্ত করা হয়। আর আমরা যারা এই জান্নাতের বাগানের মধ্যে বসলাম, ওই আল্লাহ পাকের নিয়ামত পাওয়ার আশে আমরা বসলাম। ওই নিয়ামত পাওয়ার জন্য কিছু যোগ্যতা লাগে। কথা বলেন না ঠিক না বেঠিক?
কিছু যোগ্যতার প্রয়োজন। সাহাবায়ে কেরাম বলে, নবীজি ও মায়ার নবী, আপনি বলেন না কোন কোন যোগ্যতার কারণে আমার আল্লাহ পাকের নিয়ামত পাওয়া যায়। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার ডাক দিয়া কয়, আল্লাহর কোরআন থেকে তোমরা শোনো, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, বান্দার দলেরা যারা দুনিয়ার জমিনের মধ্যে ঈমান আনে, ওই বান্দা আমার আল্লাহ পাকের নিয়ামত পায়। আপনারা বলেন, আমাদের ঈমান আছে না নাই? এটার গ্যারান্টি দিতে পারে আমার আল্লাহ এবং তার রাসূল। আমরা দুনিয়ার চলার পথে এটার কথা আমরা জবান দ্বারা বলি, কিন্তু যারা ঈমান আনে তারা হইল আমার আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দাদের একজন। শুধু তাই নয়, ও জগতের মুসলমান, আমার আজকে এই বোয়ালখালীর অন্তর্গত পূর্ব গুমদন্ডি ৩ নং ওয়ার্ডের বাবারা বন্ধুরা, ওই আল্লাহর নিয়ামতের জন্য ১ নাম্বার ইল্লাল্লাযীনা আমানু, ঈমানদার হওয়াটা হলো শর্ত, ওয়া আমিলুস সলিহাত এবং নেক আমল করা শর্ত, ওয়া তাওয়াসাউ বিল হক মানে সত্য পথে থাকা লাগবে। সত্য পথে যারা থাকে, হকের পথে যারা থাকে, তারা হবে ঈমানদার, তারা হবে আমার আল্লাহর নিয়ামত প্রাপ্তদের অন্তর্ভুক্ত। ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং দুনিয়ার জমিনের মধ্যে যারা ধৈর্য ধারণ করে, কোনো বিপদে পড়ার পরে টেনশন করে না, কোনো বিপদে পড়ার পর ধৈর্য হারা হয় না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয়, বান্দা গো, ওই বান্দাটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত পায়। আমরা সবাই তো আমার আল্লাহর নিয়ামত পাইতে চাই। সাহাবায়ে কেরাম বলে, নবী গো, ও দয়াল নবী, মায়ার নবী, আপনি বলেন না আমার আল্লাহর নিয়ামতটা কিভাবে পাওয়া যায়? নবী আমার বলে, আল্লাহর সবচাইতে বড় নিয়ামত দুনিয়ার বান্দারা পায় ওই সময়ে যখন বান্দা ইন্তেকাল করে। আপনারা বলেন, কখন নিয়ামত পায়? ইন্তেকাল করলে। হুজুর, ইন্তেকাল করলে কেমন নিয়ামত পায়? আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার বলে, উম্মত, ওই নিয়ামতটা পাওয়ার জন্য তোমার ইন্তেকালের স্বাদ গ্রহণ করা লাগবে। নবী গো, ও মায়ার নবী, রহমতের নবীজি, আপনি বলতেছেন আমার আল্লাহ পাকের নিয়ামত পাওয়ার জন্য ইন্তেকাল হওয়া লাগবে। নবী, কেন গো? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একজন ঈমানদার বান্দাকে ইন্তেকাল করার সময় নিয়ামত প্রদান করে। দেখবেন আপনাদের এলাকার অনেক মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার সময় বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দেয়, মারা যাওয়ার সময় দেখবেন নাকে মুখে দিয়ে রক্ত বাইর হয়, মারা যাওয়ার সময় দেখবেন জিহ্বায় কামড় দিয়া দেয়, মারা যাওয়ার সময় দেখবেন মানুষগুলা কেমন জানি ছটপটায়া মারা যায়। এই মরণগুলার ব্যাপারে আপনার মনের মধ্যে কখনো প্রশ্ন জাগে কিনা আমি জানি না। সাহাবায়ে কেরাম এমন অনেক মরণ দেখার পরে আমার নবীকে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, এমন ভাবে মানুষ কেন কষ্ট পায় মারা যায়, আপনি নবী বলেন না? আমার নবী বলে, সাহাবীরা শুনো, ও সাহাবায়ে কেরাম, মানুষ কেন মারা যাওয়ার সময় জিহ্বা বাইর হয়ে যায়, মানুষ মারা যাওয়ার সময় কেন চোখগুলা উল্টে যায়, মানুষ মারা যাওয়ার সময় কেন তাদের নাকে মুখে দিয়ে রক্ত বের হয়, মানুষ মারা যাওয়ার সময় কেন বিছানায় প্রস্রাব পায়খানা করে দেয়? আমার নবী বলে, এই মানুষটা ইন্তেকাল করার সময় তার সামনে মালাকুল মাউত আজরাইল নামক একজন ফেরেশতা আগমন করে, যার চেহারাটা দেখতে বড় ভয়ঙ্কর, যাকে দেখার পরে যখন আজরাইল তার রূহটা নেওয়ার জন্য বুকটার মধ্যে হাত দেয়, ওই বান্দা আজরাইলকে দেখা বড় ভয় পাওয়া যায়। ভয় পাওয়ার সাথে সাথে বান্দা ভয়ে প্রস্রাব পায়খানা করে দেয়। জিহ্বায় কেন কামড় দেয়? নবী আমার বলে, জিহ্বার মধ্যে কামড় দেওয়ার কারণ হইল, বান্দাটা যখন আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখে, আজরাইলের সঙ্গে কথা বলতে চাই, ও আজরাইল, একটু সময় দাও, আমি আমার ঈমানটাকে পরিপূর্ণ করে আমলগুলা কইরা নেই। আজরাইল বলে, বান্দা তোমার কোনো সময় নাই। এবার বান্দাটা কথা বলার সাথে সাথে জিহ্বাটা বের হইয়া কামড় পড়া যায়। বান্দাটা কেন চোখটা উল্টে দেয় জানো নি রে বাবারা? ওই বান্দাটা যখন আজরাইলের দিকে তাকায়, আজরাইল এমন বিকট বিকট চেহারা, ওই বিকট চেহারাটার দিকে তাকাইলে বান্দার চোখগুলা উল্টে যায়। হায় রে, আমি যখন হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী পড়তে গেলাম,
হযরতে ইদ্রিস নবীর জীবনী পড়তে যে আমি দেখলাম, উনি দুনিয়ার জমিনের মধ্যে যখন আজরাইলের সঙ্গে ওনার একবার মুলাকাত হয়েছে, ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার জমিনে একবার মরণের সাদরা গ্রহণ করেছিলেন। উনি আজরাইলের ভয়ঙ্কর চেহারাটা উনি দেখেছেন। হযরত ইদ্রিস পয়গম্বর বলে, আজরাইলের ভয়ঙ্কর চেহারা যদি কারোর সামনে আসে গো, ওই মানুষটার রূহটা যখন আজরাইল কবজ করে নিয়ে যায়, মানুষটা বড় কষ্ট পায়। ওই ইদ্রিস পয়গম্বর মানুষ কেন কষ্ট পায় আপনি একটা বার আমাদের কাছে বলেন না। ইদ্রিস পয়গম্বর বলে, ওই আজরাইলের চেহারাটা দেখলে বানিয়ে দুনিয়ার সাধারণ মানুষ সহ্য করতে পারে না। এটা দেখলেই মানুষের রগগুলা টাস টাস করে ছিঁড়ে যায়, গাড়ের সাহা রগগুলা ছিঁড়ে যায়, পায়ের রগগুলা ছিঁড়ে যায়। আমার নবী কয় চোখগুলা উল্টে দেয়, কারণ আজরাইলের চেহারাটা দেইকা বান্দা সহ্য করতে পারে না, এই জন্য তার চোখটা উল্টে যায়। ও মায়ার নবী, নবীজি, ও নবী, আপনি বলেন না মানুষের কেন জিহ্বায় কামড় দেয়? বুঝতে পারলাম। মানুষের নাকে মুখে দিয়া রক্তটা কেন বের হয়? আপনি নবী বলেন। আমার নবী বলে, আজরাইলের ভয়ঙ্কর চেহারাটা এমন ভয়ঙ্কর, এটা দেখার পরে বান্দা কোনো নিঃশ্বাস নিতে পারে না। বান্দার রক্তের শিরাগুলা বন্ধ হয়ে যায়, পায়ের রক্তের শিরাগুলা বন্ধ হয়ে যায়, ঘাড়ের রক্তের শিরাগুলা বন্ধ হয়ে যায়। তখন যখন রক্ত চলাচল করতে পারে না, ওই বান্দাটার নাকে দিয়ে রক্ত বের হয়, মুখে দিয়ে রক্ত বের হয়, বান্দাটার প্রস্রাবের রাস্তা দিয়ে রক্ত বের হয়। এই মরণ বালা মরণ নিগো নবী। আমার নবী কয় না, এই মরণটা ভালো মরণ না, কারণ আজরাইল তো সব মানুষকে দেখা দেয় না আর কষ্ট দিয়া মারে না। ও নবী, আজরাইল কাদেরকে কষ্ট দিয়া মারে? আমার নবী কয় যারা বেঈমান হইয়া মারা যায়, ওই মানুষগুলো আজরাইলের কষ্ট পেয়ে মারা যায়। নবী গো, নবী গো, নবী গো, তাহলে বেঈমানরা এমন কষ্ট পেয়ে মারা যায় আমরা বুঝতে পারলাম। ইমানদার কেমনে মারা যায় নবী আপনি বলেন না গো। আমার নবী বলে, ইমানদার মারা যাওয়ার সময় ছোট বাচ্চা যেমন ভাবে ঘুমায়া যায়, আমার নবী কয় ইমানদার মারা যাওয়ার সময় এমন ঘুমায়া যায়। সুবহানাল্লাহ নাই? এই যে 5টা কারণ বললাম, নাকে মুখে দিয়ে রক্ত বের হয়, জিহ্বায় কামড় দিয়ে দেয়, চোখ উল্টে দেয়, প্রস্রাব পায়খানার রাস্তা দিয়ে প্রস্রাব পায়খানা বের হয়ে যায়। নবী আপনি বলেন এই মরণটা কি ভালো মরণ? নবী বলে না, এই মরণটা কষ্টের মরণ। আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখে মানুষ সহ্য করতে পারে না, বিদায় ওই মানুষটা মারা যাওয়ার সময় সে অপবিত্র হয়ে মারা যায়। নবীজি আপনি বলেন তাহলে বেঈমানরা না এমন কষ্ট পেয়ে মারা যায়? ও নবী, ইমানদার মানুষ কিভাবে মারা যায় আপনি একটাবার বলেন। আমার নবী বলেন, ইমান, হলরুমটা অফ করে দেন, ইমানদার বান্দা কিভাবে মারা যায়? ইমানদার বান্দাটা মারা যাওয়ার অবস্থাটা বড় সুন্দর। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি নবী বলেন না ইমানদার বান্দাটা কেমন আরামে মারা যায়? নবী আমার বলেন, এই উম্মত, ইমানদার বান্দাটা মারা যাওয়ার আগে সকল বান্দার রূহ তো কবজ করে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে আজরাইল রূহ নেওয়ার জন্য একটাবার অনুমতি চাওয়াইলেন একমাত্র নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। নবীর কাছে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ আদেশ দিয়েছেন আপনি নবীর রূহটা কবজ করার জন্য, আপনি নবী বলেন না আপনার রূহটা কি কবজ করব কিনা? আমার নবীর কাছে আজরাইল অনুমতি নিয়েছিলেন, কিন্তু আমার নবী বলেন, এ উম্মতের দলেরা শোনো, আমার আল্লাহ পাকের ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয়বার অনুমতি চাইবেন আল্লাহর ইমানদার বান্দাদের কাছে। নবী কি বলেন? ওই ইমানদার বান্দার মারা যাওয়ার সময় আজরাইল অনুমতি চাইবে ইমানদারের কাছে। বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, কেন? নবী আমার বলে, কারণ তিনি ইমানদার। নবী কিসের প্রতি ঈমান এনেছে আমার নবী তেলাওয়াত করে শোনায়া দেয়। আমরা সবাই তো ঈমানে মুজাম্মাল পড়ি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এগুলার প্রতি সবাই তো আমরা ঈমান আনি। আল্লাহর প্রতি ঈমান, ফেরেশতার প্রতি ঈমান, কিতাবের প্রতি ঈমান, রাসূলের প্রতি ঈমান, তাকদীরের ভালো মন্দের প্রতি ঈমান, সব বিষয়ের প্রতি ঈমান আনি। আমার নবী ডাক দিয়া কই, উম্মত রে, এগুলার প্রতি যারা যারা ঈমান আনে ওই মানুষগুলা মারা যাওয়ার সময় সর্বপ্রথম তারা আজরাইলের চেহারা দেখবে না। সুবহানাল্লাহ নাই?
আপনারা মনে হয় ভাত খেয়ে আসেন নাই, বেশি রাত্র হয়ে যাচ্ছে, আপনাদের ভাতের ব্যবস্থা করতে হবে। ইমানদার বান্দার আশা ফেরেস, ইমানদার বান্দার ইন্তেকালের সময় ইমানদার বান্দা আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখে না। নবী কেন? আমার নবী বলে ইমানদার বান্দাটা ইন্তেকাল করার আগে আমার আল্লাহ পাক ওই বান্দার কাছে আরো 2টা ফেরেশতা পাঠায়। আজরাইল আসার আগে আগে 2টা ফেরেশতা পাঠায়। দেখবেন আপনাদের এলাকায় যখন প্রধানমন্ত্রীর আগমন হবে অথবা বড় কোনো ব্যক্তিত্বের আগমন হবে, উনি আসার আগে এলাকার মধ্যে আগে একটা টহল বাহিনী পাঠায়া এলাকাটা ভালো আছে না খারাপ আছে এলাকাটার ব্যাপারে খবর নেই। ঠিক তেমন ভাবে ইমানদার বান্দার রুহটা নেওয়ার জন্য যখন আজরাইল ফেরেশতা আগমন করবে, ওই টাইমে ইমানদার বান্দা আসার আগে আরো 2টা ফেরেশতা আগমন করবে। নবী গো, নবী গো, আপনি নবী বলেন না ইমানদার বান্দাটার সামনে ওই 2টা ফেরেশতা কেন আসবে? আমার নবী বলে ইমানদার বান্দার সামনে যে 2টা ফেরেশতা আসবে, একটা ফেরেশতার হাতের মধ্যে জান্নাতি আপেল থাকবে, আর একটা ফেরেশতার হাতের মধ্যে জান্নাতি মেশক আম্বরের আতর থাকবে। আতর, সুবহান, আর জোরে সুবহানাল্লাহ। নবী আপনি বলেন কেন এগুলা নিয়ে আগমন করবে? নবী আমার বলে উম্মত, ইমানদার বান্দাটার সামনে আইসা একটা ফেরেশতা ইমানদার বান্দার মাথার কাছে মাথার কাছে, আরেকটা ফেরেশতা ইমানদারের নাকের আগাটার মধ্যে বসবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী বুঝতে পারলাম একজন বান্দার মাথার কাছে বসবে, আরেকজন বান্দার নাকের আগাটার মধ্যে বসবে। নবীজি, হো মায়ার নবী গো, আপনি বলেন না, বলেন না, বলেন না, ওই ফেরেশতাটা নাকের আগার কাছে বসবে, ওই ফেরেশতার হাতের মধ্যে কি থাকবে? নবী বলে জান্নাতি মেশক আম্বরের আতর থাকবে। মাথার কাছে যে ফেরেশতাটা বসবে, ওই ফেরেশতাটা ইমানদার বান্দার মাথার মধ্যে হাত বুলাইয়া দিবেন। ছোট বাচ্চা যখন কান্না করে দেখবেন বাচ্চাটার মা তার মাথার মধ্যে হাত বুলাইয়া দেয়। কান্না করলে মাথার মধ্যে হাত বুলাইয়া দিলে বাচ্চা কি ঘুমায় না সজাগ থাকে? ঘুমায় না? ঘুমায় না? এই কথা বলা যাবে না, যদি মনটা চায় মনোযোগের সাথে কথাটা শোনো। ইমানদার বান্দা কিভাবে মারা যাবে, ইমানদার বান্দার মরার সময় যে আনন্দ পায় মারা যাবে সে কথাটা বলছি, আর বেঈমান কত কষ্ট পায় মারা যাবে সে কথা বলে ফেলছি। যদি প্রশ্ন করি বলতে পারবা না, তাকিয়ে থাকবা। আমি হয়তো বা তোমাদের সমবয়সী, আমার বয়স বেশি না, দাড়ি ওঠে নাই, বোঝেন না হুজুরের, তবে কথাটা আমার জবান দিয়ে বের হচ্ছে, কথাগুলো আল্লাহ এবং তার রাসূলের কথা। অসুবিধা হচ্ছে আপনাদের? ইমানদার বান্দার কাছে আজরাইল আসার আগে কয়টা ফেরেশতা আসবে বলেন? কয়টা? একজন ফেরেশতার হাতে থাকবে জান্নাতি আপেল, আরেকজনের হাতে থাকবে জান্নাতি মেশক আম্বরের আতর। পড়েন সুবহানাল্লাহ। কেন? কেন থাকবে? নবী আমার বলেন মাথার কাছে একজন ফেরেশতা বসবে, আরেকজন ফেরেশতা ইমানদারের নাকের আগার মধ্যে বসবে। মাথার কাছে যে ফেরেশতাটা থাকবে ওই ফেরেশতাটা ইমানদার বান্দার মাথার মধ্যে হাতটা বুলাইয়া দিবে। ছোট বাচ্চাকে ঘুম পাড়াইয়া দিলে, ছোট বাচ্চার মাথার মধ্যে হাত বুলাইয়া দিলে ইমানদার বান্দা ছোট বাচ্চা যেমন ঘুমাইয়া যায়, ওই ফেরেশতা ইমানদার বান্দার মাথায় হাত বুলাইয়া দিলে ইমানদার বান্দা ঠিক তেমন ভাবে ঘুমাইয়া যাবে। এখনো মারা যায় নাই, ঘুম মাত্র। ঘুমায় যাওয়ার পরে ওই ইমানদার বান্দা যখন ঘুমাইব, আমার আল্লাহ আজরাইলকে আদেশ করবে, আজরাইল যাও যাও যাও, ইমানদার বান্দার রূহটাকে এই মুহূর্তে কবজ করো। এবার আজরাইল আসবে ইমানদার বান্দার কাছে। সর্বপ্রথম আজরাইল রূহ কবজ করার জন্য ইমানদার বান্দার বুকের মধ্যে হাত দিবে, বুকের মাঝে। কারণ দেখবেন আপনার বুকের ব্যথা ওঠার, মরার সময় মানুষের হার্ট অ্যাটাক হয়, বুকের ব্যথা হয়, এগুলার কারণে মানুষ ইন্তেকাল করে। ইমানদার বান্দার বুকের মধ্যে যখন আজরাইল ফেরেশতা হাত দিবে, এবার বুকে হাত দিবে রূহ নেওয়ার জন্য। কারণ আমাদের এই দেহটা হলো একটা খাঁচা। কি? দেহটা একটা খাঁচা। আমাদের দেহটা পরিচালনা করার জন্য একটা রূহ আছে। এই জন্য এই রূহটা নেওয়ার জন্য আমাদের পেছনে পেছনে আজরাইল একটা ফেরেশতা ঘুরে। জন্য একজন আশেক বলে, ও তোর পিছে পিছে ঘুরছে সমর, ও তোর পিছে পিছে ঘুরছে সমর, কোন দিন হবে ডিগিরি জারি, দেখ না রে মন ঝাঁক মারিয়ে দুনিয়া
জারি দেখ না রে মন জাক মারিয়ে দুনিয়া জারি ভাই বেরাদার আত্মীয় স্বজন সবাই তোমার হবে রে পর আবার মাটির ঘরে করবে দাফন মাটির ঘরে করবে দাফন থাকবি রে তুই একলা পড়ে দেখ না রে মন ঝাট মারিয়ে দুনিয়া জারি ও তোর পিছে পিছে ঘুরছে সমন কোন দিন হবে ডিগ্রি জারি দেখ না রে মন ঝাঁক মারিয়ে দুনিয়া জারি আল্লাহ বলবে আজরাইল যাও যাও ইমানদার বান্দার রূহটা কবজ করো এবার আজরাইল দুনিয়াতে আসবে আপনি যদি ইমানদার হন আমি যদি ইমানদার হই আপনার আমার বুকের মধ্যে আজরাইল হাত দিবে রূহটা নেওয়ার জন্য ও বন্ধু আমাকে মাহফিল কমিটি সাবজেক্ট দিয়েছে কোরআন এবং হাদিসের আলোকে প্রতিবেশী এবং পিতামাতার হক সম্পর্কে আলোচনা করার জন্য এই কথাগুলো অল্প কিছুক্ষণ সময়ের মধ্যে বলা যাবে কিন্তু আমরা দুনিয়াতে এমন গাফেল এমনভাবে চলাফেরা করি অলসতার সাথে চলাফেরা করি আমরা দুনিয়ার জমিন থেকে কবরে যাওয়ার প্রস্তুতি কেউ নিচ্ছি না আমি আমার নির্দিষ্ট সাবজেক্টের উপরেও কথা বলবো বাড়তি কিছু কত আমি আপনাদেরকে বইলা দিয়া যাই বাবারা এই বোয়ালখালীতে মাহফিল কম হয় না অনেক মাহফিল হয় কিন্তু মানুষ হেদায়েত হচ্ছে না কেন হচ্ছে না তারা নিজেরাও জানে না কারণ ওই মানুষগুলো এখনো স্মরণ করতেছে না ওই দিনের কথা বলে হুজুর কোন দিন যেই দিন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সুরুত নেবে ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ নিশ্চয়ই আল্লাহর ধরা শক্ত ধরা হয়ে যাবে আল্লাহ যদি ধরে আপনি আমি কেউ বাঁচতে পারবো না এবার আজরাইল আপনার কাছে আসবে আজরাইল এসে বুকের মধ্যে হাত দিবে আমরা কথা বলি মুখ দ্বারা ওই সময় বুকের জবান খুলে যাবে কিসের জবান খুলবে বুকের মধ্য থেকে আওয়াজ আসবে আজরাইল ও আজরাইল বুকের মধ্যে হাত দিলা কেন আজরাইলের জবানের আওয়াজ এই বুকের মধ্য দিয়ে রূহ কবজ করা লাগবে আজরাইল যখন আপনার আমার বুকের মধ্যে হাত দিবে রে বাবারা যদি আপনি আমি ইমানদার হই বুকের জবান খুলে যাবে এই আজরাইল এই বান্দার বুকের মধ্যে আল্লাহ নবীর মুহাব্বত এই বান্দার বুকের মধ্যে কোরআন সুন্নাহর মুহাব্বত এই বান্দার বুকের মধ্যে ঈমানের বল আছে এই বুক দিয়ে আমি তোমারে রূহ কবজ করতে দিব না আজরাইল আমার আল্লাহরে বলবে আল্লাহ গো বান্দার রূহ তো কবজ করা যায় না কেমনে বান্দার রূহটা কবজ করব এবার আমার আল্লাহ বলবে আজরাইল বান্দার বুক দিয়ে রূহ কবজ করতে পারো নাই আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি নবীর জবান মোবারকে শুনলাম আমার নবী বলে আজরাইল যখন বুক দিয়ে রূহ কবজ করতে পারবে না এবার আজরাইল বান্দার কপালের মধ্যে হাত দিবে এবার কপালে হাত দিয়া দেখবে এই কপালেরও জবান খুলে গেছে কপাল বলবে আজরাইল এই কপাল দিয়া তো বান্দার রূহটা কবজ করা যাবে না কারণ বান্দা ফজর জোহর আসর মাগরিব এশা 5 ওয়াক্ত নামাজে কপাল দিয়ার সেজদা দিয়েছে আল্লাহু আকবার বলে যখন মস্তক অবনত করেছে সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা বলে আল্লাহর প্রশংসা করেছে এই আজরাইল রে এই কপাল দিয়া রূহ কবজ করতে পারবা না এবার আমার আল্লাহ পাকের ফেরেশতা আজরাইল আল্লাহর কাছে যাবে আল্লাহ গো এই বান্দার রূহ তো কবজ করা যায় না আমি বান্দার রূহটা কেমনে কবজ করব আমার আল্লাহ কয় আজরাইল একটু সময় অপেক্ষা করো তারপরে তুমি বান্দার রূহটা কবজ করতে পারবা বলে কেমন করে কিভাবে কোন সময় রূহ কবজ করব একটাবার বলেন না কারণ বান্দাটা কিছুক্ষণ পরে একটা নিঃশ্বাস ফালাইবো বান্দাটা কিছুক্ষণ পরে কালিমা পড়বে কারণ ইমানদার বান্দা কালিমা পড়া ছাড়া ইন্তেকাল করবে না তারা ইমানদার কালিমা পড়া মুসলমান হইয়া কালিমা পড়া ঈমান আইনা তারপরে ইন্তেকাল করবে কোন ইমানদার বান্দা ইন্তেকাল করার আগে কালিমা ছাড়া মরতে পারে না এই আজরাইল এই বান্দা কিছুক্ষণ পরে কালিমা পড়বে কালিমা পড়ার সময় তুমি এই বান্দার রূহটা কবজ করবা আজরাইল কয় আল্লাহ কোন সময় বলে অপেক্ষা করো কারণ এটা কোনো সাধারণ বান্দা না এটা ইমানদার ইমানদারের ওজন আছে ইমানদারের দাম আছে বলে কেমন দাম বলে তুমি আজরাইল তার রূহ নেওয়ার আগে দেখছনি তোমার কত কষ্ট হয়
বেঈমানের রুহু নিতে আজরাইলের কষ্ট হবে না, ইমানদারের রুহুটা নিতে আজরাইলের কষ্ট হবে, অপেক্ষা করা লাগবে। কারণ আমার আল্লাহ পাক ইমানদাররে তো দুনিয়াতে এমনি এমনি রাখে নাই, ইমানদাররে ইমানের বল দিয়া দুনিয়াতে রাখছে। বন্ধুরা রে আমার, ও আমার বোয়ালখালী পূর্ব গোমদণ্ডের বাবারা, সৈয়দ কমর আলী মিয়াজি জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে এই জান্নাতের বাগানে যে যুব একতা সংঘের ভাইয়েরা মাহফিলের ইন্তজাম করেছে, এই মাহফিল থেকে ইমানদারের মরণ আর বেঈমানের মরণের ব্যাপারে আগে একটু জানা নেন। এবার ইমানদার বান্দাটা যখন ঘুমাইয়া রইলেন, আজরাইল ফেরেশতা ইমানদারের পাশে দাঁড়ানো অপেক্ষা করবে। আগে দুইটা ফেরেশতা আসতেছিল, ওই ফেরেশতা ইমানদার বান্দার মাথার মধ্যে হাত বুলিয়া দেয়। দেওয়ার পরে ইমানদার বান্দাটা যখন হাতটা বুলানো পাইল, ইমানদার বান্দা তো ঘুমাইয়া গেল, এখনো তো ইমানদার বান্দার ঘুমটা ভাঙ্গে নাই। ইমানদার বান্দার ঘুমটা যখন ভাঙবে রে বাবারা, ইমানদার বান্দার ঘুমটা কোনো আস্তে করে ধাক্কা দিয়ে ঘুম ভাঙ্গা হবে না, ইমানদার বান্দাকে ঘুম থেকে টেনে তোলা হবে না। ইমানদার বান্দা যখন ঘুমাইবে, নাকের আগার মধ্যে যে রহমতের ফেরেশতা থাকবে, ওই ফেরেশতার হাতের মধ্যে মেশক আম্বরের আতর থাকবে, ওই আতরটা ইমানদার বান্দার নাকের মধ্যে লাগাইয়া দেওয়া হবে। এত সুগ্রাণ ইমানদার বান্দা সুগ্রাণ পাইতে পাইতে যখন চক্ষু খুলবে, মাথার কাছের ফেরেশতার হাতের মধ্যে জান্নাতি আপেল, ওই আপেলটা ইমানদার বান্দাটার চোখের কাছে ধরবে। ইমানদার খাবারের পাগল না, ইমানদার তাকায়া দেখবে জান্নাতের ফলের মধ্যে লেখা কালিমে তৈয়বা, ইমানদার বান্দাটা পড়বে কালিমে তৈয়বা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের আওয়াজটা হয় নাই, মুহাব্বতের আওয়াজে জোরে একটু কালিমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকবার মুহাব্বতের আওয়াজে কালিমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমানদার বান্দা কালিমা পড়বে, আল্লাহ বলবে আজরাইল, ও ফেরেশতা আজরাইল, ইমানদারের জিহ্বার মধ্যে হাত দাও। ইমানদারের জিহ্বা এবং মুখ বরাবর একটা বাতাস বের হবে, সাবধান যেন তার দেহের মধ্যে তোমার হাতের স্পর্শ না লাগে। ইমানদার বান্দার মুখ দিয়ে যে হাওয়াটা বের হবে, এটার মাধ্যমে তুমি তোমার পাওয়ার দ্বারা তার রুহুটা বের করে আনো। এবার রুহুটা বের করে আনবে রে, আজরাইল ফেরেশতার ডান হাতের মধ্যে রুহু রাখবে, দেখবে ডান হাতের মধ্যে রুহু থাকে না। বাম হাতটা ধরবে, দেখবে বাম হাতের মধ্যে রুহুটা থাকে না। ও হুজুর কেন থাকে না গো? কারণ ইমানদারের রুহুটা আজরাইলের হাতে বেশিক্ষণ থাকবে না। কারণ আমার আল্লাহ কয়, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আরো জোরে, ইমানদার মরে না রে, আল্লাহ কয় বাল্লাহিয়াউন, এরা জিন্দা। যারা ইমানদারদেরকে মুর্দা বলে, ওয়ালাকিন লা তাশউরুন, এরা বেবুঝ, বুঝে না। ইমানদার মারা যায় না, ইমানদার মারা যায় না। যুবক মুরব্বী, পর্দার অন্তরালের আম্মুজিরা, কদমে হাত দিয়া বলি, যদি ঈমান আইনা মরতে পারো